তোমাদের যে আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামে যে রিজনিং এর যে তোমাদের সেট চলছিল শেষ মুহূর্তের সেরা প্রস্তুতির, তা দেখো আজ তোমাদের কিন্তু 3 নম্বর সেট। এর আগে দুটি সেট দেওয়া হয়েছে, যারা দেখোনি অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে। ম্যাথেরও তোমাদের 10টি সেট দেওয়া হয়েছে, পুরো শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি। মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের এক্সামে কিন্তু 100% বলছি সেম টু সেম টাইপের প্রশ্ন থাকবে। তাই এখনো যারা প্রতিটা ক্লাস দেখোনি অবশ্যই সবাই প্লেলিস্টে কিন্তু ক্লাসগুলো প্রত্যেকটা দেখে নেবে। দেখো প্রশ্ন তোমাদের এখানে কি বলেছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে যে এখানে তোমাদের একটা সিরিজ দিয়ে দিয়েছে, বলেছে এই কোশ্চেন মার্কের এখানে কি বসবে। এবার এই টাইপের প্রশ্ন দেখো এক একটা এক এক রকম হয়। তোমাদেরকে এগুলো কি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, তোমরা কতটা বেশি প্র্যাকটিস করছো তার উপর ডিপেন্ড করে। যে এখানে বলা হয়েছে দেখো ওয়াই থেকে কে, কে থেকে ডাব্লু, ডাব্লু থেকে আই, আই থেকে এখানে আসবে। তো প্রশ্ন হচ্ছে তোমার এখানে কতটা বেড়েছে না কমেছে, এটাই শুধু মেন তোমাদের দেখা। আহামরি কঠিন ব্যাপার নয়। বলবে স্যার আমাদের এখানে ওয়াই তো আমাদের 25, ওয়াই হচ্ছে কত কোড, বলবে স্যার 25। কে এর কত, বলবে স্যার কে এর হচ্ছে আমাদের 11, ডাব্লু চলে আসছে কত 23, আই চলে আসছে আমাদের 9। যদি আমরা এভাবে লিখে নিই, দেখো 25 থেকে 11 হয়েছে, তার মানে আমরা দেখছি এখান থেকে আমাদের 25 থেকে 11, তার মানে -14, অর্থাৎ 14 আমাদের কি হয়েছে, কমে গেছে। তাহলে আবার 11 থেকে যদি আমি 14 কমিয়ে দিই তাহলে দেখো 23 আসবে। 23 থেকে যদি আমরা আবার 14 কমিয়ে দিই তাহলে আমাদের আই চলে আসবে। আই থেকে যদি আবার 14 তোমরা কমিয়ে দাও, দেখো আই রয়েছে না, আই তো 9, তো আই থেকে তুমি আবার 14 নেগেটিভ যাও, তাহলে বলবে স্যার 14 যদি আমরা নেগেটিভ যাই তাহলে কত চলে আসবে, আমাদের ইউ চলে আসবে, অর্থাৎ এখানে 21 চলে আসবে। তো ইউ দিয়ে স্টার্ট হতে হবে অপশন সি আর ডি কে, তাহলে আমরা এবার ক্যান্সেল আউট করতে পারি। এবার আমরা লাস্ট দেখবো আমাদের কি রয়েছে এখানে ওয়াই আর, দেখো ও আর ওয়াই রয়েছে। তাহলে আমরা এখান থেকে লাস্ট দেখবো যে এস স্যার আমাদের 19 হয়, এস 19 আর ই হচ্ছে আমাদের 5, তার মানে এখানেও 14 কমেছে। তার মানে বোঝা গেছে যে এটা আমাদের এখানে 14 করেই কিন্তু কমবে। তো 14 করে যদি মাই ডিয়ার ফ্রেন্ডস কমে, তাহলে আমরা সি এর থেকেও 14 কমিয়ে এখানে নিয়ে আসবো। সি এর থেকে যদি 14 কমাই তাহলে কি চলে আসবে, বলবে স্যার ইউ চলে ও চলে আসবে আমাদের, তাই না। সি হচ্ছে আমাদের 3, 14 আমরা কমিয়ে দেব তাহলে কত চলে আসছে এখানে 15, ও চলে আসবে, আর ও আমাদের এখানে রয়েছে অপশন এ চলে এসছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন তখনই তোমরা ফার্স্ট তাড়াতাড়ি করতে পারবে যখন তোমাদের কোর সবার মাইন্ডে থাকবে, আর মাইন্ডেও তখনই থাকবে যখন তোমরা প্রচুর মাত্রায় বাড়িতে প্র্যাকটিস করবে। ওকে, আগে দেখো বলেছে দেখো 44 থেকে 55, 55 থেকে 68, 68 থেকে 83, 83 থেকে 100, আর 100 থেকে কি হবে তারপরে বের করতে বলেছে। আরামসে বের করো, কারণ এই টাইপের প্রশ্ন দেখো এই যে সিরিজ থেকে তোমাদের প্রশ্ন এসেছে এ কম্পালসারি আসবে, কম্পালসারি আসবে। এবার তোমাদেরকে প্র্যাকটিস বললাম, ওই প্র্যাকটিস, আর প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস, ওখানে প্রতি প্র্যাকটিসের জন্য তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হয়। দেখো বলবে স্যার এখান থেকে আমাদের, দেখো সবার আগে তোমরা কি দেবে বলো তো, ডিফারেন্স ফলো করবে। যে তোমরা দেখবে সংখ্যাগুলো ছোট থেকে অনেকটা বাড়ছে না জাস্ট কিছুটা বাড়ছে, এগুলো ফলো রাখবে। যদি দেখো প্রচুর বাড়ছে তাহলে নিশ্চয়ই তোমাদের গুণ অবস্থা, না স্কোয়ার অবস্থা, না হলে কিউ অবস্থায় আসবে। আর যদি দেখো না যত সামান্য বাড়তে 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 যাচ্ছে তাহলে ডিফারেন্স দিয়ে তোমরা দেখবে। বোঝা গেছে তো, যে কটা লজিক মাই ডিয়ার ফ্রেন্ডস বলছি অবশ্যই কিন্তু সবাই মাইন্ডে রাখবে। দেখো এখানে আমাদের 11 বেড়েছে, এখানে কতটা বাড়বে, বলবে স্যার আমাদের এখানে বাড়ছে কত 1 আর 3 13 বাড়ছে, এখানে কতটা বাড়ছে, বলবে স্যার এখানে আমাদের 15 বাড়ছে। দেখো তো এখান থেকে একটা প্যাটার্ন তোমরা ধরতে পারছো, বলবে স্যার আমাদের এখানে 2 বেড়েছে, এখানেও 2 বেড়েছে, নিশ্চয়ই তারপরে 2 বেড়ে 17 হবে, তার 17 থেকে নিশ্চয়ই তারপরে 2 বেড়ে 19 আসবে, তার মানে এখানে আমাদের কত চলে আসবে, বলবে স্যার আমাদের 119 আসতে হবে, 119 আসতে হবে। আর 119 দেখো অপশন বি রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট অ্যান্সার। চলো আগে শানদার প্রশ্ন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস কি বলেছে প্রশ্নে। তো প্রথমত তোমরা কি করবে, সবসময়ের জন্য আগে অপশানগুলোকে ফলো করবে। আমি বারবার বলি ম্যাথের ক্ষেত্র, রিজনিং এর ক্ষেত্র আগে অপশান ফলো করো। যে অপশানে এখানে 115, 115, 113, 113, তো আমরা যদি সংখ্যাগুলো নিয়ে একটু খেলি দেখা যাক আমাদের 115 আসে না 113। বলবে স্যার আমাদের এখানে 153, এখানে 145, কমছে কমছে, তাই তো। আর যদি এদিক থেকে আসো তাহলে বলবে স্যার এদিক থেকে যদি আসি তাহলে আমরা এভাবে, তাহলে আমাদের বাড়ছে,
এভাবে বাড়বে। কত করে বাড়ছে বলবে স্যার এখানে দেখো আমাদের 8 করে বাড়ছে। তাহলে 121 থেকে যদি আমরা 8 কমিয়ে দিই, 121 থেকে 8 কমিয়ে দিলে 15 তো নিশ্চয়ই আসে না, তার মানে 113 আমাদের কিন্তু এখানে থাকতে হবে। এবার প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে একটা আসবে। দেখো তাহলে এবার তুমি হয় প্রথম ডিজিট দেখো, প্রথম লেটার দেখো, না হলে শেষ লেটার দেখো, কারণ সবারই আলাদা আছে, একটা দেখলেই হবে। যদি আমরা প্রথমটা দেখি স্যার, ভি রয়েছে আমাদের 22, কিউ রয়েছে আমাদের 17। দেখো তো এখানে 17 থেকে 22 হয়েছে। বলবে স্যার যদি আমরা এদিক থেকে আসি তাহলে আমাদের পজিটিভে আসবে, মানে বলতে চাইছি যে এ থেকে, আচ্ছা বি, হ্যাঁ বি এর থেকে তুমি জিতে যাও, বি কত 2, জি হচ্ছে 7, দেখো তো 5 বেড়েছে। তার মানে এইভাবে তোমাদের 5 5 আর 5 বাড়তে বাড়তে থাকছে। তাহলে বি যদি আমাদের 2 হয় তাহলে আমরা এখানে কত বসাবো যাতে আমাদের 2 চলে আসে, অর্থাৎ 2 থেকে আমরা 5কে মাইনাস করে দেবো। তাহলে বলবে স্যার কত চলে আসবে বলো? 2 থেকে যদি তোমরা 5 মাইনাস করে দাও তাহলে বলবে স্যার আমাদের কত চলে আসবে, আমাদের ডাব্লু চলে আসবে। কি করে দেখো, অনেকে প্রশ্ন আসবে যে স্যার কি করে, তোমরা সেক্ষেত্রে দেখো এই যে এবিসিডি রয়েছে না, এদিক দিয়ে আসবে। বলবে স্যার আমাদের জেড আসবে, ওয়াই, এক্স, দেখো জেড কত 26 25, আচ্ছা এখানে এক্স আসবে আমাদের এক্স, হ্যাঁ এক্স লেখো 26, তারপরে 24, তারপরে চলে আসবে আমাদের 23। আমরা 5 কমাবো না, 2 থেকে 1 2 3 4 5, 23 আসবে। আর 23 বলতে কি আমাদের ডাব্লু, বলবে স্যার তাহলে অপশন সি কারেক্ট আনসার আসবে। ওকে, আগে দেখো বলা হয়েছে, দেখো যে এটাকে বলা হয়েছে এত, মানে এর কোড হচ্ছে এটা। আবার বলা হয়েছে যে এর কোড চলে আসছে এটা, তাহলে এর কোড কত হবে, মানে এর সাথে এর সম্পর্ক যে প্যাটার্ন মেনে হয়েছে, যে সিকোয়েন্স মেনে হয়েছে, সেম সিকোয়েন্স মেনে এর সাথেও কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস হবে। ওকে, তাহলে এবার চলো আমরা একটু দেখি। বলবে স্যার আর, আচ্ছা তার আগে আমরা একটু অপশান দেখে নেব। অপশানে যদি আমরা লাস্ট ডিজিট দেখি, লাস্ট ডিজিট, তাহলে দেখো সবারই বলবে স্যার লাস্ট লেটার যদি আমরা দেখি, লেটার যদি দেখি সবার আলাদা আছে, শুধু কে আর কে মিল আছে, এখানে এল আর এল মিল আছে, তাই না? তার মানে এ দুটোকে আমরা কেটে দিতে পারি। দেখো এ দুটোকে কেটে দিতে, কারণ উত্তর নিশ্চয়ই বি আর ডি এর মধ্যে আসতে হবে। এগুলো এক্সামিনার কি করে বলতে একটু চালাকি করে দেয়, তোমাদেরকে একটু যাচাই করার জন্য কতটা তোমরা স্মার্টনেস ভাবে করতে পারছো। বলে স্যার এখানে এল আছে, এল আছে, তো আমরা দ্বিতীয়টা দেখি এবার, এইচ আর জি। আমরা দ্বিতীয় দেখবো, দ্বিতীয় আমাদের এখানে 2 আছে, আর এখানে রয়েছে কত আমাদের 24, তার মানে কত বলবে স্যার 22 বেড়ে গেছে, 22, তাই তো? বলবে হ্যাঁ অবশ্যই। যদি তোমরা লাস্ট দেখো বলবে স্যার এখানে 8 আছে, আচ্ছা কোথায় লাস্ট যদি দেখি, মানে শেষ থেকে 2 নম্বর, শেষ থেকে 2 নম্বর আছে দেখো তো এন 14 আর হচ্ছে 18, আর হচ্ছে আমাদের 18, তাহলে কি হয়েছে বলবে স্যার 14 থেকে 18 মানে 4 ঘর বেড়ে গেছে, 4 ঘর বেড়ে গেছে। তার মানে কি এখানে কি হচ্ছে বলতো, যে 4 প্লাস 4 মাইনাস 4 প্লাস 4 মাইনাস, তো আমাদের লাস্ট থেকে যদি দ্বিতীয় নম্বর দেখি আমাদের এখানে 4 ঘর বাড়ছে, তাহলে ডি আছে, ডি কত আমাদের 4, তো 4 এর সাথে যদি আরো 4 বাড়িয়ে দিই 8 আসবে, আর 8 বলতে আমাদের এইচ আসবে। দেখো এইচ আসবে, এফ আসবে না, তো একে আমরা ক্যান্সেল আউট করে দেবো, আমাদের তাহলে অপশন বি কারেক্ট আনসার আসবে। এবার যদি তোমরা চাও না স্যার আমরা প্রথম লেটারটাকে মিলিয়ে দেখে নিতে চাই, অবশ্যই যে আর থেকে দেখো আর কত 18, 18 থেকে 22 হয়েছে, 4 বেড়েছে, তাহলে এখানেও এইচ হচ্ছে কত 8, 8 এর সাথে 4 বাড়াবে 12 হবে, 12 বলতে কি বলবে স্যার এল, আর এল দেখো এটা ক্লিয়ার, এবার নো ডাউট। তো চলো আগে নাও, এ তো সিম্পল প্রশ্ন, তোমাদের ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে এরকম সিম্পল সিম্পল প্রশ্ন এ কম্পালসারি থাকবে, তাই না? দেখো কি বলেছে, ভাগ আর গুণকে চেঞ্জ করবে, গুণ আর যোগকে চেঞ্জ করবে। তাহলে আমরা কি করব, বিয়োগ আর যোগকে চেঞ্জ করতে বলেছে, তো বিয়োগের জায়গায় যোগ দেব আর যোগের জায়গায় বিয়োগ দেব, বোঝা গেছে? দেখো বিয়োগের জায়গায় যোগ, বিয়োগের জায়গায় যোগ দেওয়া হয়েছে, বলবে হ্যাঁ। ভাগের জায়গায় গুণ, গুণের জায়গায় ভাগ, গুণের জায়গায় ভাগ, গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ, ব্যাস। আমরা কি চিহ্নগুলোকে আমরা চেঞ্জ করে নিয়েছি,
এবার তোমরা কি করবে, বদমাশ নিয়মে সলিউশন করবে, মানে প্রথমে ভাগের কাজ করবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে শেষে গিয়ে বিয়োগের কাজ। তাহলে আমরা কি করব, এখানে প্রথমে ভাগের কাজটা করব। ভাগ কোথায় আছে, বলবে স্যার এখানে আছে, এখানে আছে, আর এখানে আছে। তো দেখো করো, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 চলে আসে, এখানেও 1 চলে আসবে, এখানে 3 চলে আসবে। এবার কি করব আমরা, গুণের কাজ। যে স্যার 5, দেখো 13 তো লেখো আগে, এখানে প্লাস সাইন দাও, 5-এর সাথে 1 গুণ করলে 5ই চলে আসে, মাইনাস সাইন দাও, 1 এখানে রয়েছে লেখো, প্লাস এখানে 3, 3-এর সাথে 3 গুণ করে দিই, তাহলে 9 চলে আসবে, প্লাস 108 চলে এসেছে, 108, তাই না? দেখো 90 তো আসতে পারে না, কারণ এখানে আমাদের 108, তার সাথে দেখো তুমি যদি 9 যোগ করে দাও বেশি হয়ে যাবে, তাই না? তো এ তো আসবে না, 10ও আসবে না, দুটোর মধ্যে একটা আসবে। যদি বলো স্যার আমরা এখান থেকে ইউনিট ডিজিট দেখতে পারি, দুটোর মধ্যে একটা তো কারেক্ট আসবে। দেখো তাহলে এবার দেখো ইউনিট ডিজিট যদি ফলো করো, বলবে স্যার আমাদের 8 আর 9 কত চলে আসছে, 17, 7, 7 আর 5-এ চলে আসবে 12, 12 2, 2-এর সাথে আমরা 3 যোগ করব 5, 5 থেকে যদি 1 বিয়োগ করি 4, তো 4 আসবে, বলবে স্যার অপশন সি, তার মানে কারেক্ট আনসার চলে আসবে। চলো আগে বলেছে যে কোনটি একই যুক্তি অনুসরণ করে, ওকে, একই যুক্তি অনুসরণ করে বলে দিয়েছে। আমরা একে কাউন্ট করে দিই, 1 2 3 4 এভাবে কাউন্ট করবে। তাহলে এবার দেখো এটাই কিন্তু এখানে রিঅ্যারেঞ্জ করে উলট পালট করে সাজানো আছে। বলে স্যার আগে 1 রাখা হয়েছে, তারপরে 4, তারপরে হচ্ছে আমাদের 3, অন্তিমে 2, মানে 1 4 3 2, আর এখানে চলে এসছে কত, বলবে স্যার 4 3 2 1, বোঝা গেল। নিচেরটা আর করার প্রয়োজন নেই, কারণ সেম সিকোয়েন্স ভাবেই তোমাদের আসবে। মানে প্রথমে 1 2 3 4, তো আমরা যদি এবার অপশান চেক করি যে 1 2 3 4 যদি দিই, তারপরে কি আসবে, 1 4 3 2 আসতে হবে, 1 4 3 2 আসতে হবে। তাই কি এসেছে স্যার, 1 তো আসেনি, 1 তো আর, তাহলে কাটো। 1 2 3 4, প্রথমে কি আসবে এখানে, 1 4 3 2 আসতে হবে, 1 সি এসেছে, তারপরে 4 4 ই এসেছে, 3 এম এসেছে, 2 এ এসেছে, ব্যাস এ মিলেছে। পরেরটা একবার দেখে নিই যে 4 3 2 1 আসতে হবে, 4 হচ্ছে আমাদের ই এসেছে, 3 এসেছে, ব্যাস এ আমাদের দেখো মিলে গেছে, এ আমাদের মিলে গেছে। এখানে যে সিকোয়েন্স মেনে অর্থাৎ যে প্যাটার্ন মেনে হবে, অপশন 4টের মধ্যে একটা আমাদের অপশন সিতে পেয়ে গেছি, কারেক্ট আনসার সেম প্যাটার্ন মেনে এসেছি। আগে দেখো কি বলেছে এখানে, এত পুরো রামায়ণ এক্সাম হলে তোমরা পড়বে না নিশ্চয়, যখন তোমাদের এগুলো দিয়ে দেবে ডাইরেক্ট তোমরা ভাববে যে এর মধ্যে একটা তোমাদের অড আছে, আর সেই অডটাই তোমাদেরকে বের করতে হবে, কারণ এইসব পুরো পড়া মানে এক্সাম হলে সময়টাকে বরবাদ করা, মাই ডিয়ার ফ্রেন্ডস। বলবে স্যার এখানে অড আছে, অডটাকে আমরা বের করব। আমরা যদি এখানে দেখি, এল হচ্ছে আমাদের 12, পি কত আমাদের 16, ও 15, এস 19। দেখো তো এখানে বলবে স্যার আমাদের এখানে 4 বেড়েছে, এখানেও 4 বেড়েছে, এইচ হচ্ছে 8, এল হচ্ছে 12, 4 বেড়েছে, জে 10, কিউ 17, না এখানে বাড়েনি, কাটো। এ 1 5 4 বেড়েছে, ডি 4, এইচ 4 বেড়েছে, কে 11 ও 15 4, 14 18 4। তার মানে দেখো আমাদের অপশন সি দেখো কারেক্ট আনসার চলে আসে, যেটা আমাদের সেম প্যাটার্ন মেনে আসেনি। আগে এই যে ব্লাড রিলেশন থেকে তোমাদের এই টাইপের প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস লিখে রাখো, কম্পালসারি কিন্তু তোমাদের এক্সামে থাকবেই। দেখো এক্সামে কোয়ালিফাই করাটা মেন ব্যাপার নয়, তুমি কোয়ালিফাই আরামসে করতে পারো, কিন্তু তার আগে তোমাকে স্মার্টনেস জানতে হবে যে তুমি ম্যাথ কিভাবে তাড়াতাড়ি সলিউশন করবে, তুমি রিজনিং কিভাবে ফাস্ট করবে, এসব তোমাকে জানতে হবে। যদি তুমি সমস্ত কিছু জলভাত করে নিতে পারো, মাই ডিয়ার ফ্রেন্ডস আমি লিখে দেবো, তোমার কোয়ালিফিকেশন 100% তুমি সাকসেস পাবেই, সার্ভিস তোমার হতেই হবে। দেখো কি বলেছে এখানে, সবসময় কি করবে, লাস্ট থেকে শুরু করবে, লাস্ট থেকে। আচ্ছা তার আগে দেখিনি আমরা ই আর এন এর মধ্যে চেয়েছে, ই আছে এখানে এন, আচ্ছা দেখো কি করবে বলো, প্রশ্নই দিয়েছে তো শেষ মাথা লাস্ট মাথা, তাহলে পুরোটাই করতে হবে, নাহলে অল্প দিলে আমি ছোটোর মধ্যে করে নিতাম। তো চলো পুরোটাই করতে হবে যেহেতু করি। প্লাস মানে কি বলেছে একটু দেখে নিই, প্লাস মানে বলেছে এ হলো বি এর ভাই, তার মানে এম কার ভাই, বলবে স্যার এন এর ভাই, এম হচ্ছে এন এর ভাই, তার মানে আমরা বলতে পারি যে এম আর এন দুজনা ভাই ভাই, তাই না?
ভাগ মানে এ হলো বি এর বাবা, তার মানে জি কার বাবা? এম এর বাবা। এম এর বাবার নাম কি? বলবে স্যার এম এর বাবা হচ্ছে আমাদের জি। এম এর বাবা জি হলে এন এরও বাবা জি হবে। বলো ইয়েস অর নো? বলবে হ্যাঁ স্যার অবশ্যই। তার মানে এ বাবা, তার দুই সন্তান। অ্যাট দ্য রেট মানে এ হলো বি এর স্ত্রী, মানে এফ হচ্ছে জি এর স্ত্রী। তাহলে জি এর স্ত্রীর নাম হচ্ছে কি? এফ। তার মানে দুজনা স্বামী স্ত্রী হয়ে গেছে আর এদের দুই সন্তান হয়েছে। এবার এখানে কি বলেছে? এ হলো বি এর মা, তার মানে ই কার মা? ই হলো এফ এর মা। তাহলে এফ এর আবার মার নাম কি? বলবে স্যার আমাদের ই। বোঝা গেছে? এফ এর মা হলো ই, তার মানে এনার সন্তান এ, বিবাহ হয়েছে এটা, তার মানে ইনি হচ্ছে না জামাই, তাই না? আচ্ছা অপশান দেখবো আমরা কি দিয়েছে। মা বলেছে ই এর সাথে এন এর, ই এর সাথে এন এর, তো মা কি করে হবে? হবে না। মায়ের মা, হ্যাঁ অবশ্যই। এন এর মাকে এফ, এফ তো মায়ের মাকে ই, বলবে অবশ্যই স্যার মায়ের মা হবে। তো চলো বি কারেক্ট আনসার। আগে দেখো, এই যে ডিরেকশন টেস্ট অর্থাৎ দিক নির্ণয় থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস, জানি না রেলওয়ে এক্সামিনার কি পেয়েছে, এই টাইপের প্রশ্ন তোমাদের দিচ্ছে, তার একটাই কারণ মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু তোমাদের এক্সামের টাইমটাকে ডিলে করা। এবার যারা স্মার্টনেস জানে তাদের সময় কিন্তু ডিলে যাবে না, তারা প্রশ্ন নিয়ে খেলা করবে। তারা কিভাবে খেলবে? বলবে স্যার আমরা এভাবে খেলবো। এই যে খেলাটা আমরা এখানে লিখে নেব, নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট আমরা লিখে নেব। স্যার আমরা এ জানি নর্থ হয়, এ ইস্ট হয়, এ সাউথ হয়, এ ওয়েস্ট হয়। হ্যাঁ, এবার বলবে যে সে উত্তর দিক 23 কিমি, তার মানে তুমি এবার এই দিকে আছো 23, নর্থে 23 আছো, তাহলে এন এর ঘরে 23। বলেছে এরপর ডান দিক, তাহলে এখান থেকে যদি ডান দিক যাও ইস্টে চলে যাবে কত? 12, ইস্টের জায়গায় 12 লেখো, তাহলে এখন তুমি ইস্টে আছো। এরপর আবার ডান দিক, এখান থেকে যদি আমরা ডান দিক যাই সাউথে চলে আসবো কত? 27, সাউথের ঘরে 27। সাউথ থেকে বলেছে আবার ডান দিক, তার মানে ওয়েস্টে চলে আসবে, ওয়েস্টে কত আসবে? 12, তো ওয়েস্টের জায়গায় 12 লিখে দিই। এবার বলেছে তুমি থেমে গেছো, তো ওয়াই বিন্দুতে পুনরায় পৌঁছানোর জন্য সর্বনিম্ন কত দূরত্ব এবং কোন দিক চালাতে হবে? মাই ডিয়ার ফ্রেন্ডস এবার ফলো করো, ধ্যান দাও, সবাই দিকে ফোকাস। বলবে স্যার আমাদের এখানে ইস্ট 12 ওয়েস্ট 12 ক্যান্সেল আউট। আমি ইস্টে 12 কিমি গিয়েছি, হ্যাঁ, আবার ওয়েস্টে 12 কিমি, নিট ফল 0। বোঝা গেল? তাহলে এবার দেখো এখানে বলবে স্যার আমার এখানে এবার এদের মধ্যে যদি আমি মাইনাস করি তাহলে কত চলে আসবে? বলবে স্যার আমাদের 4 চলে আসবে ডিফারেন্স। বলো ইয়েস অর নো? 4 চলে আসবে। তো 4 যদি চলে আসে তার মানে বলবে স্যার 4 কিমি আমি সাউথে আছি, 4 কিমি তুমি এই সাউথে আছো, সাউথে আছো, তাহলে তোমাকে তো আবার কাম ব্যাক করতে হবে। বলে স্যার অবশ্যই। তাহলে তুমি কি করবে? 4 কিমি উত্তর দিকে যাবে না, আবার 4 কিমি আছে সাউথে, তো 4 কিমি আবার তোমাকে উত্তরে যেতে হবে, তাই না? তাহলে 4 কিমি উত্তর তুমি পেয়ে যাচ্ছ কোথায়? বলবে স্যার অপশন বি কারেক্ট আনসার। বলো এবার কেমন লাগলো? মজা লাগলে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। দেখো একটি ক্লাসে 169 জন, আচ্ছা 129 জন, 129 জন ছাত্রছাত্রী উত্তর দিকে মুখ করে এক সরল রেখায় দাঁড়িয়ে আছে, অতি উত্তম। ললিত ডান দিক থেকে 33তম এবং সাহিল বাম দিক থেকে 27তম। 27 আর 33 50 60, টোটাল হয়ে গেছে 60। বলছে ললিত এবং সাহিলের মাঝে কতজন? এই ব্যাপার, ব্যাস। তাহলে 129 থেকে 60কে মাইনাস করে দাও, 9 ইউনিট ডিজিট 9 9, ব্যাস। তো আগে আমরা 6 এখানে বসিয়ে দিই। চলো আগে পরবর্তী প্রশ্ন। বলেছে যে এ থেকে এ বি সি ডি এম এন ও বাক্সগুলি একটির ওপরে আরেকটি আছে, বেশ ভালো কথা। তো আমাদের কটা বাক্স আছে? 1 2 3 4 5 6 7টা, 1 2 3 4 5 6 7টা, একটির ওপর আর একটা থাকবে। বি এর ওপরে কোনো বাক্স রাখা নেই, তার মানে বি কে একদম টপে রাখতে হবে। বি এবং এন এর মধ্যে মাত্র 3টি বাক্স রাখা হয়েছে, বি আর এন এর মধ্যে 1 2 3, তাহলে এন কে আমি এখানে বসাবো। ডি এবং এর মধ্যে মাত্র একটি বাক্স থাকবে, ডি এবং এর মধ্যে, তো ডি আর এর মধ্যে একটি বাক্স থাকবে। আমি যদি ডি কে এখানে লিখি, ডি এবং এর মধ্যে এ কে এখানে লিখি, তাহলে একটি বাক্স এখানে রয়েছে। ও এর নিচে শুধুমাত্র সি কে রাখা হয়েছে, তাহলে ও কে এখানে রাখি, সি কে এখানে রাখি। এ কে এন এর ঠিক ওপরে রাখা হয়েছে, এ কে এন এর ঠিক ওপরে রেখেছি, অতি উত্তম।
হ্যাঁ, তো পরে রয়েছে কি আমাদের এম, তাহলে এম এখানে থাকবে। এবার বলেছে ডি এবং সি এর মধ্যে মাত্র 4টি বাক্স রাখা হয়েছে, ডি এবং সি 1 2 3 4, ওকে 4টেই আছে। এম এর নিচে কয়টি বাক্স আছে? বলছে এম এর নিচে 1টা 2টো 3টে 4টে, 4টে, অপশন এ। ক্লিয়ার সবার? আগে দেখো, চলো আবার এসছে, তো একটি সারি দাগটে নাও। কজন আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার দেখো বলেছে কি যে ই এর ডান দিকে কেবল জি বসে আছে। দেখো এদিক থেকে যদি আসো তাহলে রাইট সাইড হয়, এদিক থেকে গেলে তোমার লেফট সাইড হয়। তাহলে বলেছে ই এর ডান দিকে জি থাকবে, তো জি কে এখানে লেখো, ই কে এখানে বসিয়ে দাও। আগে দেখো সি এবং ই এর মধ্যে কেবল একজন থাকবে, সি এবং ই, ই তো বসে গেছে, তো সি কে এখানে বসাও, সি আর ই এর মধ্যে এখানে একজন থাকবে। বলেছে এবার দেখো ডি এবং সি এর মধ্যে কেবল দুজন বসে আছে, ডি এবং সি, তো ডি কে এখানে বসায়, ডি আর সি এর মধ্যে একজন দুজন থাকবে, অতি উত্তম। আগে এ, এফ এর ডান দিকে কোথাও, এ থাকবে এফ এর ডান হাতে, এ থাকবে এফ এর ডান হাতে, এফ কে যদি এখানে বসাই তাহলে এফ এর ডান হাত এখানে বসবে। কিন্তু বি এর বাঁ দিকে কোথাও বসে আছে, তো বি কে এখানে বসায়, বি এর বাঁ দিকে তাহলে কোথাও বসে থাকবে। ব্যাস, সাজানো কমপ্লিট। এবার বলেছে এ ডান দিকে কতজন আছে, এ তো এখানে, তো ডান হাতে বলবে স্যার 1 জন 2 জন 3 জন 4 জন আর 4 জন, অপশন সি কারেক্ট আনসার। দেখো প্রশ্ন থাকবেই তোমাদের এরকম জলভাত প্রশ্ন, শুধু তোমরা মাইন্ড ঠান্ডা করে এক্সাম হলে পরীক্ষাটা দিয়ে এসো। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, 100% তুমি পাস করবেই, কোনো ভুল নেই। হ্যাঁ, 13 নম্বর কি বলেছে? বিবৃতি আর সিদ্ধান্ত। এর আগেও আমি ক্লাস দিয়েছি মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি আবারও ক্লাস তোমাদের দিয়ে দেবো, কারণ এই টাইপের প্রশ্ন রেলওয়ে এক্সামে থাকবেই। সবার প্রথম তোমরা বিবৃতি পড়ে আগে ভেনচিত্র অঙ্কন করে নাও, বোঝা গেল? তো ভেনচিত্র যদি অঙ্কন করে তাহলে কি চলে আসবে? বলছে সকল ব্যাট হলো লাঠি। ধরো এটা হচ্ছে কি আমাদের ব্যাট, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যাট। এবার এই পুরো ব্যাটকে কি বলা হচ্ছে? আমাদের লাঠি বলা হচ্ছে। তো চলো আমরা এখানে লাঠি তাহলে লিখে দিই, লাঠি। এবার বলছে সকল বাঁশ হলো লাঠি। ধরো এটা হচ্ছে আমাদের বাঁশ, হ্যাঁ, বাঁশ। পুরো বাঁশটাকে কি বলছে? বলবে স্যার আমাদের লাঠি বলছে, পুরো বাঁশটাকে লাঠি বলা হচ্ছে, তাই না? তার মানে লাঠির ভেতরে বাঁশ আসবে। তো চলো আমরা লাঠিতে এর ভেতরে আমরা বাঁশ অঙ্কন করে দিই, বাঁশ অঙ্কন করে দিই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সমস্ত বাঁশ কিন্তু আমাদের লাঠি, অথবা এটাও বলা যায় যে কিছু লাঠি হচ্ছে বাঁশ, কারণ বাইরে থেকে ভেতরে আসলে কিছু কথা হয়, এর আগে বলেছিলাম। হ্যাঁ, কিন্তু ব্যাটের সাথে বাঁশের কোনো সম্পর্ক নেই। চলো এবার দেখি, এখানে বলেছে কিছু ব্যাট হলো বাঁশ। আরে ব্যাট বাঁশ, কিছু ব্যাট কি বাঁশ হবে? বলবে না স্যার, ইয়ে হতে পারে না, কেটে দাও। কিছু লাঠি হলো বাঁশ, লাঠি বাঁশ বাইরে থেকে ভেতরে, স্যার হবে, 2 নম্বর কারেক্ট হবে। আর 2 নম্বর অপশান বি, এই অপশান বি রয়েছে কারেক্ট আনসার। আগে দেখো বলেছে যদি ধারাটি থেকে সমস্ত প্রতীক বাদ দেওয়া হয়, তো চলো আমরা সমস্ত প্রতীককে এখানে ক্যান্সেল আউট করে দিই। হ্যাঁ, যেহেতু ক্যান্সেল আউট করতে বলেছে, আমরা এখান থেকে ক্যান্সেল আউট করে দিলাম, সমস্ত প্রতীক আমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে ডান দিক থেকে সপ্তম কোনটি হবে? ডান দিকে দিক 1 2 3 4 5 6 7 আর 8 চলে আসবে, 8 অপশন এ। একদম ইজি জলভাত প্রশ্ন ছিল এটি। বলা হয়েছে দেখো এর সাথে এর সম্পর্ক, আবার বলেছে যে এর সাথে এর রিলেটেড, তাহলে সেম ভাবে এর সাথে সম্পর্ক কি হবে? আমরা একবার অপশান দেখতে পারি। অপশান যদি তুমি সংখ্যা দেখো, কিংবা তোমরা এদি দেখো ওয়াই ওয়াই ভি ভি, তো চলো দেখি। আর হচ্ছে আমাদের 18, ডাব্লু হচ্ছে আমাদের 23, 18 থেকে 23 5 বেড়েছে, একটু এখানেও চেক করে নেব। 12 থেকে 17 5 বেড়েছে, তাহলে টি হচ্ছে 20, 5 বাড়লে চলে আসবে 25, আর 25 চলে আসে কি? বলবে স্যার আমাদের ওয়াই, তার মানে আমাদের ভি দিয়ে হবে না, আমরা কেটে দেব। পরে দেখো পি হচ্ছে 16, ইউ হচ্ছে 21, 16 থেকে 21 5 বেড়েছে, 5 বেড়েছে, তাহলে এখান থেকে আমরা 18 রয়েছে, 5 যদি বাড়িয়ে দিই 23 চলে আসবে, আর 23 হচ্ছে ডাব্লু, তার মানে বি কারেক্ট আনসার, বি কারেক্ট আনসার। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্লিয়ার সবার? তো প্রশ্ন তোমাদের এরকমই থাকবে এক্সাম হলে মাই ডিয়ার ফ্রেন্ডস।
আসবেই, এর কোনো ভুল নেই। হয়তো শুধু ডাটাগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু টাইপ এরকমই থাকবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক অ্যাপ দেখে কিন্তু সবাই অ্যাপটি ইনস্টল করবে প্লে স্টোর থেকে, নাহলে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং পুলিশের জন্য রয়েছে 100% সফলতা সাকসেস ব্যাচ। ম্যাথ করো পুরো সিস্টেমেটিক, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ, তারপরে দাও মক টেস্ট, প্র্যাকটিস সেট। সিলেকশন না হয়ে থাকে, রেলওয়ে এক্সামে আপকামিং কীরকম প্রশ্ন আসবে সেই সমস্ত প্রশ্ন তোমাদের ব্যাচে করিয়ে দেওয়া হয়। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস, আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা জয়েন হওনি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয়।